5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকা স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে সময় বাংলাদেশের রাজনীতি নেয় নতুন মোড়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই শুরু হয় শেখ হাসিনা সরকারের সময় সংগঠিত গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও দমনপীড়নের তদন্ত। জাতির সামনে একে একে উন্মোচিত হতে থাকে আগের সরকারের নানা ভয়াবহ ও গোপন অপরাধের দলিল। এরই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাকে। তবে অভিযুক্ত অনেকেই এখনো অনুশোচনার পরিবর্তে নিজেদের নির্দোষ দাবি করে চলেছেন। সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গণহত্যার অভিযোগে চলমান তদন্তের মধ্যেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। 25শে জুন সকাল 10:30টার দিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন আদালতে হাতিরঝিল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয় পলককে। এ সময় আদালত চত্বরে এক সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন, পলক ভাই, সামনে তো নির্বাচন, জুলাইয়ের গণহত্যার দায়ে কি আপনি জনগণের কাছে ক্ষমা চাইবেন? উত্তরে পলক বলেন, আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত বছরের জুলাইয়ে দেশব্যাপী ছাত্র ও জনতার গণ আন্দোলনের সময় সরাসরি পলকের দপ্তর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা। আর সে সময় কেড়ে নেওয়া হয় শত শত নিরীহ মানুষের প্রাণ। সেই সাথে আন্দোলনকালীন বহু মানুষ নিখোঁজ হয়ে যান, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে আসে। তবে পলকের বিরুদ্ধে অভিযোগ এখানেই সীমাবদ্ধ নয়। দুর্নীতি দমন কমিশন জানায়, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তির খাতের একাধিক প্রকল্পে দুর্নীতি, মোটা অঙ্কের কমিশন গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নাম করে পরিচালিত হাইটেক পার্ক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ বেশ কিছু প্রকল্প থেকে শত শত কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গেছে। দুদকের অনুসন্ধান বলছে, পলক এসব প্রকল্প থেকে একাই 15% পর্যন্ত কমিশন নিয়েছেন। এই অনিয়মের মাধ্যমে গঠিত সম্পদ এখন ছড়িয়ে রয়েছে দেশে ও বিদেশে। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের মতো দেশে মিলেছে তার বিপুল সম্পদের খোঁজ। দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযোগগুলো এতটাই বিস্তৃত যে সময় সাপেক্ষ হলেও আমরা একে একে সব তথ্য প্রকাশ করব। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।